পদ্মা ও যমুনা বেষ্টিত পাবনার ঢালার চর একসময় এতটাই বিপজ্জনক ছিল যে কোনো সরকারি সেবাই সেখানে পৌঁছে দেয়া সম্ভব হতো না। তবে ১.৫ দশকে বদলে গেছে সে চিত্র। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। ঢালাচরে ইউনিয়ন পরিষদ নির্বাচন হলেও নির্বাচিত পরিষদ সেখানে যেতে পারতেন না সন্ত্রাসীদের ভয়ে। পরিষদের সেবার জন্য স্থানীয়দের যেতে হতো সেখান থেকে প্রায় ৫ কিলোমিটার দূরের অস্থায়ী কার্যালয়ে। আমরা ইউনিয়ন পরিষদের সেবা ইউনিয়ন পরিষদে পেতাম না, মানে ভাদেরহাট বা কাজেরহাট যা পেতে হতো সন্ত্রাসীর ভয়তে। আমাদের রাস্তাঘাট ঢালারচরের ইউনিয়নের সেবা আমরা ঢালারচরেই পাইতেছি, যাতায়াতের খুব সহজ হয়েছে। এখন মনে করো যে রাস্তাঘাট হয়েছে, আমরা পাবনাদের পাইতেছি, এখন মনে করো যে কাশিয়াতপুরের পাইতেছি। এখান থেকে 7 কিলোমিটার দূরে বাদেরহাট থেকে ইউনিয়ন পরিষদের সেবা নিতে হতো এই এলাকার জনগণকে। এখন সেই ঢালাচর স্বপ্নের মতো পরিবর্তন হয়েছে, এখানে পাকা রাস্তা হয়েছে, রেল লাইন হয়েছে। সেই ভয়াল সময়ে ১৯৯৮ সালে একটি ইউনিয়ন পরিষদ ভবন তৈরি হলেও সেটিও পরিত্যক্ত ছিল প্রায় ২১ বছর। এখন সে ভয় কেটে যায়, চালু হয়েছে ইউনিয়ন পরিষদ। চেয়ারম্যান হিসেবে এখানে বসতে পারিনি, আমি বাঁধেরহাট থেকে কার্যক্রম অস্থায়ী কার্যালয় থেকে চালাইছি। এখন মোটামুটি ঢালারচরের পরিবেশ ভালো হেতু আমরা ইউনিয়ন পরিষদে এসে মিটিং করতেছি, ইউনিয়ন পরিষদ এই পরিষদ থেকে চালাচ্ছি। সন্ত্রাসের কারণে বন্ধ ছিল অনেক স্কুল কলেজ, দীর্ঘদিন পরিত্যক্ত ছিল স্বাস্থ্যকেন্দ্র। পরে সেখানে পুলিশ তদন্ত কেন্দ্রের অস্থায়ী কার্যালয় স্থাপন করা হয়। তবে মাত্র কয়েক বছরের ব্যবধানে বদলে গেছে সে চিত্রও। সবকিছুই চলছে এখন স্বাভাবিক নিয়মেই। যেমন আমাদের ঢালাচর উচ্চ বিদ্যালয় আছে, আমাদের ঢালাচর উচ্চ বিদ্যালয় এখন কলেজে রূপান্তরিত হতে চলছে। স্বাস্থ্য ব্যবস্থা দেখা যাচ্ছে ডাক্তার, রাস্তাঘাট খারাপের কারণে ডাক্তার মহোদয়রা আসতেন না, কিন্তু এখন দেখা যাচ্ছে যে 3টা ওয়ার্ড মিলে একটি ইউনিয়ন ক্লিনিক রয়েছে। এই মোড়েই এখন মানে মানুষ বসে থাকতে ভয় পেত যে কখন যেন সন্ত্রাসী কোন সাইড থেকে চলে আসে, একটা আতঙ্ক ছিল মানুষের মনে, কিন্তু এখন আর সেই আতঙ্ক মানুষের মনে নাই। পুলিশ সুপার জানান, যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি সরকার চরমপন্থী সন্ত্রাসীদের স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ দেয়, যা গ্রহণ করেছে অনেকেই। যারা আগে সর্বহারা পূর্ব বাংলা এই লাইনে ছিল তাদের সাথে কথা বলেছে, তারা যেটি বলেছে যে আসলে স্যার এই মানে কতদিন আর বাড়ি ছাড়া থাকবো। তো আমাদের কাছে মনে হয়েছে আর না, এখন বোধহয় ফেরার সময় হয়েছে। তো অন্তত বাড়িতে ঘুমাতে চাই, সন্তানের সাথে থাকতে চাই, স্ত্রীর সাথে থাকতে চাই, বাবা মায়ের সাথে একটু কথা বলতে চাই এবং বাড়িতে নিশ্চিন্তে ঘুমাইতে চাই। জেলা প্রশাসকও এই ইতিবাচক পরিবর্তনের জন্য সরকারি নানা উদ্যোগের কথা উল্লেখ করেন। একটা অন্ধকার জায়গাকে এখন আলোতে পরিণত করা হয়েছে। এখানে এখন ব্যবসায়িক সুবিধা বলেন, কৃষি কাজ বলেন, শিক্ষা ব্যবস্থা বলেন, স্বাস্থ্য সুবিধা বলেন, সকল কিছুই ওখানে আছে। মানুষের জীবনে নিরাপত্তা আছে। আইনশৃঙ্খলা বাহিনীও সেখানে খুব ভালোভাবে সেখানে কাজ করছে। কৃষি, ব্যবসা, বাণিজ্য, যোগাযোগ সহ নানামুখী উন্নয়ন কর্মকাণ্ডে বদলে যাওয়া সেই ঢালাচরেই গড়ে উঠেছে শান্তির আবাস। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।